লাস্ট ক্লাসে পরে সেন্টার অফ ম্যাসের অ্যাকচুয়ালি ডেফিনিশন কি? তোমার এম এক্স ড্যাশ, যেখানে এম হচ্ছে টোটাল ম্যাস, ইজ ইকুয়াল টু M1 x1 প্লাস M2 x2 যতগুলো আছে। তোমার যদি এটা ওয়াই অ্যাক্সিসে আসে তাহলে যতগুলো তোমার লিখছে i ইকুয়াল 1 থেকে n টা যদি থাকে এম আই আর ওয়াই আই, সিমিলারলি জি অ্যাক্সিসে থাকে জি। সো হ্যাঁ, এখন just try to do একটা ম্যাথ। The base of a semicircular uniform lamina. Do you know what lamina is? Lamina is basically like a two-dimensional something. তোমার যে পেজ আছে, মানে it's like the page, piece of paper, that's a lamina. But তোমার যে ল্যাপটপটা আছে, this is not a lamina because three-dimensional একটা জিনিস। So একটা two-dimensional sheet চিন্তা করতে পারো, অথবা two-dimensional something. So a page of a semicircular lamina, uniform lamina, uniform কেন বলতেছে? ওর কম্পোজিশন মানে ওর ডেন্সিটি কনস্ট্যান্ট, passes through the point 2, 4 and 6, 4. Find the coordinates illustrating of the center of mass. So uniform laminaটা দেখতে কেমন হবে? Something like this. আমার আনফরচুনেটলি একটা প্যারাবোলা হয়ে গেছে। Let me try to draw একটা সার্কেল, এই টাইপের কিছু নিচের পার্টটা দেখবে, নিচের পার্ট, দ্যাটস দ্য ইউনিফর্ম ল্যামিনা। এখন দুইটা পয়েন্ট বলে দিছে, এটা হচ্ছে 2, 4, this is 2, 4 and this is 6, 4. এখন কথা হচ্ছে সেন্টার অফ ম্যাসটা কোথায়? আহ, আমি আসতেছি সেন্টার অফ ম্যাসটা কোথায়, কিন্তু তার আগে তুমি বুঝতেছো যে এখানে একটা লাইন অফ সিমেট্রি আছে। লাইন অফ সিমেট্রি হচ্ছে এটা, যেটা হচ্ছে সেন্টার দিয়ে পাস করতেছে। আমার এখানে সেন্টার কত? আমার এখানে সেন্টার হচ্ছে তোমার 6 + 2 ÷ 2। আমার এক্স কোঅর্ডিনেটটা, আমার সেন্টার অফ ম্যাসের যে এক্স কোঅর্ডিনেটটা ওটা থাকবে হচ্ছে 4, 100% এইখানে সামওয়্যার। কিন্তু আমার ওয়াই ইয়াটা কোথায় থাকবে? ওয়াই অ্যাক্সিসটা মানে কোন পয়েন্টে থাকবে? সো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে উইল ইউজ সাম ফর্মুলাস। ফর্মুলাগুলো কিভাবে আসছে? থ্রু ইন্টিগ্রেশন। আই থিঙ্ক তুমি ওগুলো করছো, যদি না করে থাকো ওগুলা টাস্ক হিসেবে থাকবে। ডিড ইউ ডু দিস? মানে তোমাকে যদি আমি ধরো এটার যদি তোমাকে ইয়া করতে বলে একটা র্যান্ডম থিং, আমি বললাম যে এটা সেন্টার অফ ম্যাস বের করতে। সো এটা সেন্টার অফ ম্যাসটা কাইন্ড অফ কিভাবে বের করে? ফার্স্ট অফ অল তুমি অলরেডি জানো যে দ্যাট উইল বি অন দ্যাট লাইন অফ সিমেট্রি। তুমি এখানে খুব ছোট একটা স্লাইস নেবা, ভেরি স্মল স্লাইস। এই স্লাইসের ম্যাসকে তুমি ডিএম বলবা। অ্যান্ড লেটস সে এই যে এখানে যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা θ = 0 বলবো। অনেকভাবে করা যেতে পারে, এটা নিয়ে করা যেতে পারে, একটা রিং নিয়ে করা যেতে পারে। সো এই যে ছোট যে ইয়াটা আছে ডিএম, ওটার একটা সেন্টার অফ ম্যাস আছে। সেন্টার অফ ম্যাসটা যেখানে লেটস সে সেন্টার অফ ম্যাসের কোঅর্ডিনেট হচ্ছে লেটস সে xi, ইউ উইল জাস্ট ইন্টিগ্রেট 0 থেকে পাই পর্যন্ত। কিভাবে ডিএম বের করতেছে, কিভাবে xi বের করতেছে, will not discuss it here, as তোমার you will be given these formulas. এখন আসো, so we will use these formulas. এখন কথা হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতেছি, ইউনিফর্ম ল্যামিনা। ল্যামিনা কি জিনিস? এখানে দেখো ফর্মুলাতে তোমার এই টাইপের কিছু দেওয়া আছে। যদি সলিড কোন আর পিরামিড থাকে তাহলে কিভাবে, আমি সলিড নিয়ে পরে কথা বলতেছি। বাট তোমার যদি সার্কুলার সেক্টর থাকে, সার্কুলার সেক্টর এন্ড সার্কুলার আর্ক, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? সার্কুলার আর্ক হচ্ছে তুমি মনে করো তোমার কাছে একটা ওয়্যার আছে, একটা স্ট্রেট ওয়্যার, ওয়্যারকে তুমি বেন্ড করছো, ওয়্যারকে বেন্ড করে তুমি এই টাইপের কিছু একটা বানাইছো, আর এইখানে কোনো কিছু নাই। ইন দ্যাট কেস উইল ইউজ এই যে এটা সার্কুলার আর্ক যেটা নিচে যেটা আছে। এন্ড যদি তোমার কাছে এরকম সলিড মানে নট সলিড মানে ল্যামিনা টাইপের কিছু যদি থাকে, হুইচ ইজ এইটার মতো না, ধরো এই জায়গাটা ফিল্ড, পিস অফ পেপার অর সামথিং, ইন দ্যাট কেস উইল ইউজ এই ফর্মুলাটা। সো এখানে ফর্মুলাটা কি বলতেছে দেখো তো,
তোমার কাছে যদি একটা সেক্টর টাইপের কিছু থাকে which this is also what we call disk, and তোমার সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যদি হয় 2 আলফা, then we will say যে 2r sin alpha and sin alpha divided by 3 alpha from the center. So এই ফর্মুলাটা just simply just লিখে নাও, you will be given that in MF19. কিভাবে আসছে ওটা হচ্ছে পিওর ইন্টিগ্রেশন, এটা ছাড়া কিছুই না। So, যেটা ছিল এটা মনে করো জাস্ট আমি এখান থেকে দিব, আই মিন কেমন। সো আমার এখানে ল্যামিনার ক্ষেত্রে আমার 2 আলফার ভ্যালু কত, উইল ইউজ দিস যে 2 আলফা, কিন্তু আমার ল্যামিনাতে আমার এই অ্যাঙ্গেলটা শুড বি 2 আলফা। সো আমার 2 আলফার ভ্যালু কত, যেহেতু সেমি সার্কুলার ইউনিফর্ম ল্যামিনা বলতেছে, দিস ইজ 180 ডিগ্রি, হ্যাঁ তোমার এটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সো না তাহলে হচ্ছে আমি যদি এই যে জিনিসটা আছে এটা যদি ইউজ করি তাহলে কি হচ্ছে, আর এর ভ্যালু কত, হোয়াট ইজ আর, আর ইজ 2 রাইট, ইয়েস, দুইটা আর ইজ 2 into sin alpha, which is sin 90 degree, divided by what, 3 into, acha by the way, now we do not do it in like তোমার, we do not use degree, we use তোমার radian, কেন, because 3 alpha, I mean 3 into অত degree না, it doesn't make sense. So 3 into lambda pi divided by 2, so উপরে তোমার কি আসতেছে 4 divided by 1.5. সো এখন তাহলে কি হচ্ছে, তোমার এই যে y কোঅর্ডিনেটটা আছে, y কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ মাস, ও তোমার ইয়া থেকে সেন্টার থেকে কতটুকু উপরে, আমরা যে ডিস্টেন্সটা বের করছি লেটস কল ইট y ড্যাশ, এটা হচ্ছে তোমার সেন্টার থেকে এত উপরে। দিস ইজ হাউ উই ইউজ দিস ফর্মুলা। ডাজ দ্যাট মেক সেন্স যে এটা কেন একদম মিডলে হচ্ছে, কারণ এটা ইউনিফর্ম এই ফর্ম, ওকে ফাইন। সো তাহলে তোমাকে যদি বলছে যে কোঅর্ডিনেট বের করতে অফ সেন্টার অফ মাস, তাহলে কোঅর্ডিনেটটা কি হবে, লেটস সে ইট উইল বি সামওয়্যার ওভার হিয়ার, ওর এক্স কোঅর্ডিনেটটা হবে হচ্ছে তোমার 4, ওয়াই কোঅর্ডিনেটটা হবে 4 প্লাস এটা যতটুকু পরে আসছে, ওয়াই বারের ভ্যালু কত, যেটা আসবে সেটা 3 সিগনিফিকেন্ট ফিগার বুঝ করে দিন। আচ্ছা, সো নাও লেট আস ট্রাই টু ডু সামথিং। তোমাকে বলছে যে ফাইন্ড দ্য সেন্টার অফ মাস অফ দি ল্যামিনা shown here. Again, what do we mean by lamina? It's a sheet. It's not like a wire দিয়ে করা, it's like bent wire, it's like a sheet. এখন দেখো, is it a uniform thing? Nah, it's not a uniform thing. So we cannot do anything. আমাকে যদি এখানে তুমি সেন্টার অফ মাস বের করতে বলো, like I don't know. So we have to do something. কি করা যায়? We can make দুইটা রেক্ট্যাঙ্গেল। লেটস সে এখানে একটা রেক্ট্যাঙ্গেল করতেছি, এই রেক্ট্যাঙ্গেলটার নাম দিচ্ছি এ, এখানে একটা রেক্ট্যাঙ্গেল করতেছি, এই রেক্ট্যাঙ্গেলটার নাম দিচ্ছি বি। আমি এই দুইটা ইন্ডিভিজুয়াল রেক্ট্যাঙ্গেলের যদি সেন্টার অফ মাস বের করি, আই ক্যান রিলেট দেম সামহাউ। সো রেক্ট্যাঙ্গেল এর কথা যদি চিন্তা করো, রেক্ট্যাঙ্গেল এর এই পার্টটার ভ্যালু কত, 20 মাইনাস 60, 4 সেন্টিমিটার। এই পার্টটার ভ্যালু কত, 10 মাইনাস 4, 6 সেন্টিমিটার। বাই দ্য ওয়ে, একটা রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ মাস কোথায় থাকে, ও ডায়াগোনালের ইন্টারসেকশন পয়েন্টে, মানে একদম ভেরি মিড পয়েন্টে। মিড পয়েন্ট বলতে কি মিন করতেছি আমি, এই পয়েন্টটা, যেটা হচ্ছে এখান থেকে হচ্ছে 2 সেন্টিমিটার, আর এখান থেকে মেবি 3 সেন্টিমিটার। ইন দ্যাট কেস এখান থেকে কত সেন্টিমিটার দূরে হবে সেন্টার অফ মাস, এখান থেকে হবে 10 সেন্টিমিটার, আর নিচের থেকে হবে 2 সেন্টিমিটার। এখন কিভাবে কি করা যায়, দেখো সেন্টার অফ মাস কার উপর ডিপেন্ড করে, ম্যাসের উপর, রাইট? আমার সেন্টার অফ মাসের ফর্মুলা বলো, যেটাই বলো সেটা কি ছিল, এম এক্স এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত এম আই এম এক্স আই। সো এখন
আমরা তাহলে ইন্ডিভিজুয়াল ম্যাচ বের করি, যদি বের করতে পারি দেখো কি করা যায়। ধরো এ আর লেটস এখানে বি। আমরা কিছু একটা বানানোর ট্রাই করতেছি, তোমার একটা টেবিল টাইপের কিছু একটা, যে টেবিলের এই পাশে আমার থাকবে ম্যাথ অ্যান্ড এইখানে থাকবে হচ্ছে লেটস সে এক্স কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ ম্যাথ, এক্স অফ সিওএম লিখে দিই, হোপফুলি বুঝতেছো। এক্স অফ সিএম সিএম করতেছেন এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ ম্যাথ, অ্যান্ড এখানে আমি ধরো ওয়াই অফ সিওএম দিচ্ছি। এখন তোমার এ প্লাস বি মিলেই কিন্তু তোমার এন্টায়ার ল্যামিনা হচ্ছে, রাইট? সো আমি এখানে আরেকটা কিছু বানাচ্ছি, দিস ইজ হোয়াট আই কল এ প্লাস বি। এ প্লাস বি মিলে আরেকটা ল্যামিনা হচ্ছে। আমার নিচে কিছু একটা আছে, এটা আমি পরে আসতেছি কেন। এখন এর ম্যাথ কত? তুমি না এর ম্যাথ কত? না, জানি না, ম্যাথ দেয় নাই। আচ্ছা, ম্যাথ নিয়ে পরে চিন্তা করতেছি, বাট এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ ম্যাথ অফ এ নিয়ে চিন্তা করি। সো এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ ম্যাথ যদি চিন্তা করতে নেই, আমার কোনো একটা পয়েন্টকে অরিজিন ধরে নিতে হবে, right? সো অরিজিনের বেস্ট পয়েন্ট হচ্ছে এটা, লেটস সে এটা হচ্ছে ও, 0,0। সো এটা যদি ইয়া হয় তাহলে তোমার এক্স কোঅর্ডিনেট অফ এ কত? এক্স কোঅর্ডিনেট অফ এ উইল বি 10, because এখান থেকে 10 সেন্টিমিটার এখানে, এখান থেকে 2 সেন্টিমিটার উপরে। ওয়াই কোঅর্ডিনেট উইল বি 2। ইন কেস অফ পি যদি চিন্তা করো, এখান থেকে 2 সেন্টিমিটার এখানে, সো এক্স কোঅর্ডিনেট উইল বি 2 সেন্টিমিটার, ওয়াই কোঅর্ডিনেট উইল বি ধরো এখান থেকে 3 সেন্টিমিটার, আর এখান থেকে এখানে 4 সেন্টিমিটার, সো দ্যাট মিনস 4 প্লাস 3 which is 7 সেন্টিমিটার। এ প্লাস বি কি? এক্স বার ওয়াই বার। আমি যদি সামহাউ এ আর বি এর ম্যাথ জানতাম, তাহলে কি আমি ম্যাথটা করে ফেলতে পারতাম না এটা ইউজ করে? কিন্তু দ্য থিং ইজ আই ডোন্ট নো দি ম্যাথস। কিন্তু হোয়াট আই নো দ্য এরিয়া। এখন লাইক যে কোনো ধরো ওর ম্যাথ যদি হয় M1, এম এ, আর ওর ম্যাথ যদি হয় এম বি, ওর ম্যাথ কত হবে? এম এ প্লাস এম বি, এ প্লাস বি যেটা। হাউ ক্যান উই ক্যালকুলেট এম এ? উই ডোন্ট নো। সো আমরা না জানলে কি করা যায়? থিঙ্ক অ্যাবাউট ডেন্সিটি। ডেন্সিটি অফ আ, লাইক তোমার কাছে যদি একটা একটা পেজের ডেন্সিটি কি হবে? ওর ম্যাস ডিভাইডেড বাই এরিয়া। আমি এখানে লিনিয়ার ডেন্সিটি নিয়ে কথা আমি এখানে কি বলা, একটা টু ডিমেনশনাল ডেন্সিটি নিয়ে কথা বলতেছি। আই এম নট টকিং অ্যাবাউট থ্রি ডিমেনশনাল ডেন্সিটি। যদি একটা অবজেক্ট থ্রি ডিমেনশনাল হয় তখন উই ডু ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। সো এটা একটা টার্ম আছে, সিগমা না কি জানি একটা বলে, আমি ভুলে গেছি। মানে এটা স্পেসিফিক ইয়াটা কি। সো this is what you can two-dimensional density. So that two-dimensional mass per unit area. So তুমি যদি এই দুইজনের জন্য এটা কনস্ট্যান্ট না, মানে এ বি দুইজনের কি mass per unit area সেম না, because they are made from the same material. So তুমি এখানে m এর ভ্যালু কি বলতে পারবা? That sigma is mass per unit area into ওর যে এরিয়াটা আছে, area of A, mb কত আসবে? into area of B, ma plus mb কি আসবে? এটা ইন্টু এরিয়া অফ এ প্লাস বি। সো তুমি যদি অ্যাকচুয়ালি এই টাইপের একটা ইকুয়েশন নিয়ে আসো, ঠিক আছে, তুমি বুঝতেছো যে তোমার বোথ পাশে বোথ সাইডে সিগমা থাকবে, এই সিগমা সিগমা কেটে যাবে। দ্যাট মিনস উই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ম্যাস, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট এরিয়া, বিকজ এরিয়া ইজ প্রপোর্শনাল টু ম্যাস। সো আমরা এখানে ম্যাস নিয়ে আর কথা বলবো না, টক অ্যাবাউট এরিয়া। কেন? এই কারণে কেটে যাচ্ছে। সো এখন আসো আমি ডিরেক্টলি এখান থেকে দেখি, এটা আমার যেটা রেডি করা আছে। সো আমি কি করলাম, আমি হচ্ছে এই টাইপের, ওর টেবিল অ্যান্ড মাই টেবিল ইজ লিটল ডিফারেন্ট বাট সেম থিং। ও হচ্ছে এরিয়া মিন করতেছে। কেন এরিয়া মিন করতেছে? বুঝছে? সো আই মিন এই কারণে আর কি। এখন ফার্স্ট হচ্ছে আমরা এক্স কোঅর্ডিনেটের যদি চিন্তা করি,
তোমার mx dash will be equal to কি m1 x1 plus m2 x2। আমার ক্যাপিটাল M এর ভ্যালু কত হবে? এই দুইজনের এরিয়া ইন্টু সিগমা, whatever the sigma is। সেই সব, আচ্ছা বাই দ্য ওয়ে ল্যামিনা দিয়ে মিন করতেছে a প্লাস বি। সো এখানে ওর ম্যাস কত? 104 ইন্টু সিগমা। m1 এর ম্যাস কত? লেটস সে দিস ইজ 80 ইন্টু এটা ইন্টু 2 প্লাস 24 ইন্টু এটা ইন্টু সিগমা ইন্টু হোয়াট ইন্টু 10। দেখতেছো বোথ সাইড থেকে যে তোমার ল্যামটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, নট ল্যামডা, সিগমা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই we don't have to think about mass, just area নিয়ে চিন্তা করলে হয়ে যাচ্ছে। ও বাই দ্য I forgot something, I forgot x dash, যেটা হচ্ছে ইয়ার সেন্টার অফ মাস, ল্যামিনার সেন্টার অফ মাস ইন্টু x dash। এখান থেকে ক্যালকুলেট করবা, you will get your x dash, whatever that's my references। And similarly we will do my dash is equal to m1 y1 plus m2 y2। Similarly you will get your y dash, maybe there's a set fish। So this is how you do it। Is it clear? সো আমরা কি করতেছি, আমরা আগে হচ্ছে লাস্ট আমরা জাস্ট ইন্ডিভিজুয়াল পার্টিকেল নিয়ে চিন্তা করতেছিলাম, নাও উই আর থিংকিং অ্যাবাউট আ কন্টিনিউয়াস বডি। দ্যাটস ইট। সো মেবি আমাদেরকে এটা find the center of mass of the shaded uniform lamina below। The circle has center of mass eta, sorry, the circle has center eta and radius of eta। সো এটা কিভাবে করা যায়? দেখো, এই সার্কেলটা যদি শেড করা থাকতো, দ্যাট ম্যাথ উড বি ভেরি ইজি, তাই না? সার্কেলটা শেড করা থাকলে দ্য ম্যাথ উড বি ভেরি ইজি। নাও দ্য ম্যাথ ইজ একটু ঝামেলার, যে কোথায় আসবে সেন্টার অফ ম্যাথটা। তো আসলে আমরা এটা থাকলে করতে পারতাম, রাইট? এটা থাকলে তুমি অলরেডি জানো যে একদম ডায়াগোনালে, একদম মিড পয়েন্টে। এখন তুমি জানো না। সো লেট আস ট্রাই টু ডু যেটা আমরা জানি অ্যান্ড ফাইন্ড আউট হোয়াট উই ডোন্ট নো। সো আমি সিমিলারলি একটা টেবিল বানায় ফেলবো। ধরো এই টেবিলের এখানে হচ্ছে আমি শেপ রাখতেছি হচ্ছে রেক্ট্যাঙ্গল। এটা হচ্ছে আমার সার্কেল, আর এটা হচ্ছে আমার ল্যামিনা দিয়ে কি মিন করতেছি, যেটার আমি ফাইন্ড করবো আর কি। আমার একদম উপরে থাকতেছে, বাই দ্য ওয়ে we just showed mass and area is proportional। তাও আমি ম্যাথ দিয়ে দেখাচ্ছি, I will not show mass এর পরেরটাতে। এটা হচ্ছে x কোঅর্ডিনেট অফ x অফ COM, এটা হচ্ছে y অফ COM। সো আমরা কি ইয়ারটা জানি? well it's a very very bad looking table but bear with me। তো বাই দ্য ওয়ে আমি বলে দিলাম এটা হচ্ছে এটা হচ্ছে তোমার টু ডিমেনশনাল ডেন্সিটি। আমি টু ডিমেনশনাল ডেন্সিটি বলতে চাইছি লাইক তোমার mass per unit area, whatever that thing is। সো এখানে আমার রেক্ট্যাঙ্গুলার ম্যাস কত? রেক্ট্যাঙ্গুলার ম্যাস হচ্ছে ওর যেই এরিয়া, ওর এরিয়া কত? দ্যাট থিং ইজ তোমার 7, and that thing is হচ্ছে তোমার 6। This is 7 into 6, which is 48। So or 48, so that will be 48 sigma। Circular circular mass কত? It's 1.5 meter, বলে দিছে radius। So there's going to be 1.5 square, which is 2 point, আচ্ছা আমি লিখে দিই একদম, 2.25 pi এটা। What did I do? pi r square আর কি, আর কিছুই না, দেখা যায় না বাট ইয়া। তাহলে ল্যামিনার কত হচ্ছে? ল্যামিনার হচ্ছে ফার্স্ট সেটটা মাইনাস সেকেন্ডটা, রাইট? আমি আমি যেটা বের করার ট্রাই করতেছি ওখানে কিন্তু আমার এই সার্কেলটা নাই। So that's gonna be 48 pi minus 2.25 pi, 5 pi sigma। এটা হচ্ছে আমার ল্যামিনার টোটাল মাস। What is the center of mass of তোমার
সেন্টার অফ ম্যাস অফ এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ ম্যাস, এখান থেকে একদম মিড পয়েন্টে যাব, ডায়াগোনাল যেখানে। সো যেহেতু এটা 8, এটা হচ্ছে 7, তাহলে হচ্ছে আমি এখানে কতটুকু যাব, 3.5 যাব। 3.5 যাব মানে কি, 3 প্লাস 3.5, আমার y কোঅর্ডিনেট কত হবে, 2 প্লাস 3, বিকজ এটা অলরেডি 3, এখান থেকে 3 উপরে, দ্যাটস ইট। আমার সার্কেলের সেন্টারটা কোথায়, সার্কেলের সেন্টারটা বলে দিছে দেখো, সার্কেলের সেন্টারটা হচ্ছে 5,4। সো সার্কেলের সেন্টার অফ মাস করতে, সার্কেলের সেন্টার অফ মাস হয় সার্কেলের সেন্টার, right? Because it's symmetric about the center. So there's going to be x coordinate হচ্ছে 5, y coordinate হচ্ছে 4। আর এটা কত জানি না, x বার, এটা কত জানি না, y বার। এখন দেখো, এখন ক্যান উই অ্যাপ্লাই দিস, যে তোমার যদি x কোঅর্ডিনেটের কথা চিন্তা করো, তাহলে তুমি কি এটা বের করতে পারো, এটা করতে পারবা যে 48 সিগমা ইন্টু, এটার ভ্যালু আসতেছে হচ্ছে 6.5 ইন্টু 6.5, দ্যাট থিং ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার পুরা রেক্ট্যাঙ্গেলটা, পুরা রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে তোমার যে ল্যামিনা যেটা আছে 48 মাইনাস 2.25 পাই, এটার সাথে সিগমা ইন্টু এক্স। মানে আমি আচ্ছা দাঁড়া আগে লিখি, এটা এক্স ড্যাশ প্লাস সার্কুলার যেটা আছে 2.25 পাই সিগমা ইন্টু 5। হোয়াট ডিড আই ডু, আমি জানি না এটা কিভাবে করে, সো আমি হচ্ছে চিন্তা করলাম যে আমার রেক্ট্যাঙ্গল, আই মিন আমার এই যে পুরো রেক্ট্যাঙ্গেলটা আছে আর এই যে পুরো সার্কেলটা আছে, তোমার হলো, দাঁড়াও, আচ্ছা এক মিনিট, আমার এটা কি ডিডাই, ইয়া আম কারেক্ট। এই যে রেক্ট্যাঙ্গেলের যে পুরোটা আছে, রেক্ট্যাঙ্গেলটা কি ল্যামিনা প্লাস সার্কেলটা না, ল্যামিনা হচ্ছে ইউ হ্যাভ দ্যাট শেডেড পার্ট, আর সার্কেলটা হচ্ছে খুলে নিয়ে চলে গেছে, একটা পিস অফ পেপার, ওটা থেকে একটা সার্কেল তুমি খুলে নিয়ে চলে গেছো। সো রেক্ট্যাঙ্গেল প্লাস সার্কেল প্লাস ল্যামিনা, রেক্ট্যাঙ্গেল ইকুয়াল সার্কেল প্লাস ল্যামিনা। সো আমি সিম্পলি এটাই লিখলাম যে রেক্ট্যাঙ্গেলের এক্স, এটা ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা। দেখো তো এখান থেকে আমরা এক্স প্রাইম বের করতে পারবো না। Similarly, can we find y bar, y coordinate দিয়ে? So this is how we do it, যদি আমার কাছে একটা শেপ না নিয়ে মানে না থাকে, which is like আমরা চিন্তা করবো যে how can we make that shape, যেটা জানতাম ওটা থেকে জাস্ট কিছু প্লাস মাইনাস করে হয়ে যাবে। So ওরা হচ্ছে ল্যামিনাটাকে আগেই yeah, this is what it is. ওকে ফাইন, আচ্ছা দিস ম্যাথ আমি একটু পরে করি। How can we do this? Find the center of mass of the uniform lamina illustrated in the figure. Whatever figure has been given. So, well, can you try? আমি তোমাকে হচ্ছে ইয়াটা দিচ্ছি, ফর্মুলাটা দিচ্ছি, ফর্মুলা বুকলেটটা দিচ্ছি, নট বুকলেট, জাস্ট ফর্মুলা লেখা আছে। ট্রাই অন ইউর ওন। সো যখনই এই টাইপের একটা ম্যাথ আসবে, ইউ হ্যাভ টু মেক আ টেবল। টেবিলটা কেমন হবে, তোমার এইখানে হবে তোমার স্কোয়ার, স্কোয়ার, আর এখানে হচ্ছে এই শেপটা, যেটা হচ্ছে এই যেটা, আমি এটাকে অন্য নাম দিতে পারতাম, দিচ্ছি না। আর এখানে হচ্ছে এই শেপটা, এই শেপটা বলতে কোন শেপটা, উপরের শেপটা। এখানে আমার থাকবে ম্যাস, আমার এখানে থাকবে হচ্ছে তোমার এক্স কোঅর্ডিনেট অফ এক্স অফ সিওএম, মানে এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ ম্যাস, আর এখানে ওয়াই অফ সিওএম। আমার স্কোয়ারের এরিয়া কত, আমি জানি যে ম্যাস ইজ প্রপোর্শনাল টু এরিয়া। অ্যাকচুয়ালি তুমি ম্যাস না লিখে এরিয়া লিখতে পারো, বাট আজকে যেহেতু ফার্স্ট টাইম আমি ম্যাস লিখতেছি। তোমার এখানে এরিয়া কত, 4a স্কোয়ার সিগমা, সিগমা কি তোমার, এই নামটা ভুলে গেছি, লিনিয়ার হলে বলে লিনিয়ার ম্যাস ডেন্সিটি, এটাকে কি ম্যাস ডেন্সিটি বলে আই ডোন্ট নো, বাট ম্যাস পার ইউনিট এরিয়া, এটা কত হবে ওর ম্যাস,
ওরও রেডিয়াস হচ্ছে লাইক এ, তাই না? আমি এখনো হচ্ছে ম্যাস বের করতেছি। সো ওর রেডিয়াস হচ্ছে এ, লাইক দিস দিস থিং ইজ দ্য রেডিয়াস, প্লাস ডায়ামিটার 2a। ডায়ামিটার 2a হলো ওটা কি হবে, এ স্কোয়ার পাই ডিভাইডেড বাই 2। ওটাও এ স্কোয়ার পাই ডিভাইডেড বাই 2। হোয়াট ইজ দ্য এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস অফ স্কোয়ার? স্কোয়ারের সেন্টার অফ মাস কোথায় থাকে? একদম মিড পয়েন্টে। সো যেখানে ওর জিওমেট্রিক সেন্টার আর কি, ওর জিওমেট্রিক সেন্টার কোথায়? যেহেতু পুরোটা 2a, এখান থেকে এ ডিস্টেন্স দূরে, এখান থেকে এ ডিস্টেন্স উপরে, মানে নিচের থেকে, which is একদম সেন্টার পয়েন্ট, যেটা মিড পয়েন্ট, which is in that case a। সো ওর এক্স কোঅর্ডিনেট কত? এক্স কোঅর্ডিনেট এ, ওয়াই কোঅর্ডিনেট কত? এ। এটা কিন্তু স্কোয়ারের জন্য, হ্যাঁ। আর এই শেপটার ইয়া কত? এই শেপটার হচ্ছে, এই শেপটা বলতে চাই এই পার্টটা, এটা আমি নাম দিয়ে দিই, let's call it b, এটা হচ্ছে শেপ b, and let's call that c, শেপ c, হ্যাঁ। সো বি এরটা কত? সো বি এরটা বের করতে গেলে আমাদেরকে যেটা কি করতে হবে, এখানে আসতে হবে। সো বি কি জিনিস? বি ইজ এ সার্কুলার সেক্টর, যেখানে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 180 ডিগ্রি, which is pi। সো আমার 2 আলফা ইজ ইকুয়াল টু পাই, আমার আলফার ভ্যালু হচ্ছে পাই বাই 2। সো আমাকে বলছে যে এত ফ্রম দি সেন্টার, এত ফ্রম দি সেন্টার মানে কি? আচ্ছা আমি বের করে ফেলি। আর এর ভ্যালু কত? এ সাইন পাই বাই 2, আর এখানে হচ্ছে তোমার 3 পাই বাই 2। এটার মানে কত? এটার মানে হচ্ছে তোমার, একটু সুন্দর করে আসলে লেখা উচিত, দিস ইজ তোমার 2a ডিভাইডেড বাই 1.5 পাই। সো এত পাই ফ্রম দি সেন্টার, এটার মানে কি? এই যে শেপটা, শেপ বি, শেপ বি এর সেন্টার কোনটা? শেপ বি এর সেন্টার হচ্ছে এটা, তাই না? সো উই নো যে দিস ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্যাট লাইন, এই যে লাইনটা আছে। সো এই লাইন থেকে এত ডিস্টেন্স উপরে, এই লাইন থেকে এত ডিস্টেন্স উপরে বলতে কি মিন করতেছে? এটা থেকে এতটুকু উপরে। এখন এই ডিস্টেন্সের ভ্যালু কত? এই ডিস্টেন্সের ভ্যালু হচ্ছে 2a ডিভাইডেড বাই 1.5 পাই, যেটা হচ্ছে আমি বের করছি। সিমিলারলি ফর শেপ সি আমি আরেকটা সেম জিনিস পাবো। ইন দ্যাট কেস সেন্টার কোনটা? ইন দ্যাট কেস সেন্টার হচ্ছে এটা। তাহলে এখান থেকে কতটুকু উপরে যাব আমি? 2a ডিভাইড বাই 1.5 পাই। ডাজ ইট মেক সেন্স? সো সো ফর পি আমার কোঅর্ডিনেটটা কত? আমি অলরেডি এ, লাইক এতটুকু কত? এতটুকু হচ্ছে 2a। সো আমার এক্স কোঅর্ডিনেট হবে 2a প্লাস 2a ডিভাইডেড বাই 1.5 পাই। আর আমার সি এর এক্স, আচ্ছা আমি বি এরটা শেষ করি। বি এর ওয়াই কোঅর্ডিনেট কত হবে? সিম্পলি এই এ মিটার হাইট। ফর সি কি হবে? আমার এক্স কোঅর্ডিনেট কত থাকবে? এ ডিস্টেন্স ধরে আসছে, সো লাইক সেম, সেম মানে সেম, এক্স কোঅর্ডিনেট উইল বি সেম, সো দ্যাট উইল বি এ। অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট কত হবে? 2a প্লাস 2a ডিভাইডেড বাই 1.5 পাই। আমি জাস্ট ওদের সেন্টার অফ মাস বের করছি। ও আর বাই দ্য ওয়ে, আমি তো আরেকটা জিনিস লিখতেই ভুলে গেছি। সেটা কি বলতো? কম্বাইন্ড। আমরা আমরা কি বের করার ট্রাই করতেছি? লাইক কম্বাইন্ড যে ল্যামিনাটা আছে, সো আমার হচ্ছে দিস ইজ কম্বাইন্ড। সো কম্বাইন্ড আমার কি আসবে? ও আচ্ছা, এই দুইজনের ইয়াতে তো একটা সিগমা আসবে। সো দ্যাট উইল বি 4a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই পাই বাই 2 যেহেতু আছে, সো আচ্ছা ইন্টু 2। এটা 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 এক্স বার, এটা ওয়াই বার। সো কি করবা? সিম্পলি যে ইউ জাস্ট ইউজ দ্যাট ফর্মুলা। আই মিন তোমার টোটাল ম্যাস ইন্টু এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে সবগুলোর সাম, MIXI। Did you get that? Okay. So I have a rough plane here. So আমি একটা কাজ করতেছি,
এখানে আমি আমার মনে করো ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট আমি চাইলে বাড়াইতে পারবো কমাইতে পারবো। এই যেখানে মিউর ভ্যালু দেখতেছো, এই যেখানে মিউ ইজ ইকুয়াল 0.35, সো মিউর ভ্যালু 0.25 দিয়ে মনে করো হচ্ছে আমি ব্লকের উইডথটা হচ্ছে অনেক কমায় দিচ্ছি। এখন ব্লকের হাইটটা হচ্ছে লাইক 100 মিটার, বাট ব্লকের হাইটটা মনে করো আমি আরো বাড়ায় দিচ্ছি। আমি হচ্ছে এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি। হোয়াট ডু ইউ থিঙ্ক কি হবে? আই থিঙ্ক টপল করবে। আচ্ছা, আচ্ছা, ফোর্সও দিতে হবে। আমি ফোর্স হচ্ছে 0.8 নিউটন দিচ্ছি। ইজিলি টপল করতেছে। কিন্তু আমি যদি এই ব্লকের উইডথটা অনেক বাড়ায় দিই, মোস্ট প্রবাবলি টপল করবে না। ওর সেন্টার অফ ম্যাসটা কাইন্ড অফ লাইক, মানে দিস ইজ কাইন্ড অফ ব্যালেন্সড। সিমিলার জিনিস যদি তুমি একটা ইনক্লাইনের জন্য দেখো, মেবি আমি অ্যাঙ্গেলের একটা ভ্যালু দিচ্ছি, একটা র্যান্ডম ভ্যালু। এখানে একটা মিউ আছে হুইচ ইজ 0.4। সো ওর এই ডিরেকশন, কোন ডিরেকশন? আমার মাউসের ডিরেকশনে ওর কাজ করতে হচ্ছে এমজি সাইন থিটা, আর এই ডিরেকশনে কাজ করতেছে এমজি কস থিটা। সো একটা ফোর্স কাজ করতেছে। আমার কোডে কি কোনো উল্টাপাল্টা কিছু আছে? তো নিচে যাওয়ার কথা, উপরে যাচ্ছে কেন? আচ্ছা, মেবি উপরের ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে। আচ্ছা, আনফরচুনেটলি আমার কোডে একটু ভুল আছে। But ধরে নাও উপরের ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে, ফোর্সটা দেখাচ্ছে না। ঠিক আছে, ফোর্সটা দেখাচ্ছে না, এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে। দেখো, তুমি ইয়া করতেছো, উপরে চলে যাচ্ছে। আমি যদি ব্লকটার উইথ কমায় দিই, আমি যদি ব্লকের হাইট বাড়ায় দিই, হোয়াট ডু ইউ থিঙ্ক কি হবে? আমি ছাড়ার আগেই হচ্ছে ও টপল করে যাবে। সো এটা হচ্ছে আইডিয়া। এক সময় টপল করতে শেষ তো এখানে কি হচ্ছে, যখন কোনো একটা অবজেক্ট টপল করে তখন কি হয়, টপলিং কন্ডিশনটা কি হয়? এই ডিরেকশনে এমজি কাজ করতেছে, এখন ও টপল করে নেই, এমজি কাজ করতেছে। এমজি থেকে এটার ডিস্টেন্স কত? লেটস এটার উইথ যদি হয় ডব্লিউ, তাহলে এটার উইথ হচ্ছে ডব্লিউ/2। সো ওয়েট একটা টর্ক জেনারেট করতেছে এই ডিরেকশনে, দ্যাট ডিরেকশন। এই টর্কটা, এটা কত আসতেছে? ওয়েট ইন্টু, ওয়েট না লিখে এমজি বলি, এমজি ইন্টু W/2। এটা হচ্ছে এই ডিরেকশনের টর্ক which is generated by the weight, and এই ডিরেকশনে একটা টর্ক কাজ করতেছে, ওটা is generated by কত, which is generated by F, এই ডিরেকশন। So that's gonna be F into what, এই পুরোটা লেংথ যেটা হয় L, F into L। এটাই হচ্ছে কন্ডিশন অফ টপলিং, মানে এটা যখন হবে তখন মানে ইট উইল টপল একদম অন দি পয়েন্ট অফ টপলিং, এরকম আছে। যখন এই পয়েন্টে আসবে তখন উপরে ও নর্মাল ফোর্স কাজ করবে একদম থ্রু দি সেন্টার। ওকে, আসো। সো এখন আমরা ফার্স্টে কি ছিল, আমাদের কথা ছিল যে মুভ করবে না স্লাইড করবে। স্লাইডিং এর কন্ডিশন ছিল এটা যে পি ইজ ইকুয়াল টু যখন গ্রেটার দেন মিউ এমজি আসবে তখন ইট উইল স্লাইড। সো আমি বের করলাম যে আমার মিউ এমজি ম্যাক্স কোনটা, which is 8 নিউটন। সো ইট স্টার্ট স্লাইডিং। এখন আসো যে এটা কখন টপল করতেছে, এট দি পয়েন্ট অফ টপলিং। এট দি পয়েন্ট অফ টপলিং অবজেক্টটা হচ্ছে, অবজেক্ট কিন্তু অবজেক্টের জায়গাতেই আছে, মানে আরেকটু ফোর্স যদি বাড়াও ইট উইল টপল। সো পি এর জন্য ওর মোমেন্ট জেনারেট করতেছে হচ্ছে এটা 0.2। আর না, অবজেক্টটা এখন ওই অবস্থায় চলে যায়নি, এই জায়গাতে ডিউ টু নর্মাল ফোর্স, নট ডিউ টু ওয়েট। এখানে নর্মাল ফোর্সের জন্য তোমার ইয়া কত কাজ করতেছে, নর্মাল ফোর্স অথবা ফ্রিকশনাল ফোর্সের জন্য কিউ কি টর্ক আসতেছে। নর্মাল ফোর্স ইজ অ্যাক্টিং থ্রু দ্যাট পয়েন্ট, এন্ড ফ্রিকশন ইজ অলসো অ্যাক্টিং থ্রু দ্যাট পয়েন্ট। ওদের দুইজনেরই ডিস্টেন্স ফ্রম দি পিভট ইজ জিরো। দ্যাট মিনস নর্মালের জন্য আর ফ্রিকশনের জন্য যেই টপ যে মোমেন্ট আসতেছে দ্যাট ইজ জিরো। মোমেন্ট এন্ড টর্ক ইজ দ্য সেম থিং। তাহলে আমার এই ডিরেকশনে আরেকটা ইয়া কাজ করতেছে যেটা আসছে একটু ওয়েট। আমার এই ওয়েটের জন্য কি আসতেছে, ওয়েটের জন্য আমার আসতেছে হচ্ছে তোমার 2 কেজি। সো 2g ইন্টু ইয়া থেকে এই যে তোমার টপলিং পয়েন্ট আসছে, টপলিং পয়েন্ট থেকে ওর ডিস্টেন্সটা কত, 0.25, 0.5 এর হাফ, 0.25। সো এখান থেকে আমার পি এর ভ্যালু কত আসতেছে,
20 into 0.25 divided by 0.2, which is আমার কাছে ক্যালকুলেটর নেই, উপরে আসতেছে 10, উপরে আসতেছে 5 divided by 0.2, so this is 1 divided by 5, so there's going to be 25, right? 25 Newton. So P এর ভ্যালু যখন 8 নিউটন হবে তখন it will start sliding, আর P এর ভ্যালু যখন 25 নিউটন হবে it will topple. এখন তুমি মনে করো স্পিড বাড়াচ্ছ, যখন P equal 8 নিউটন আসবে তখনই it 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 will be sliding, it will not topple, right? So will it slide or topple? It will slide. কেন? Because আগে আগে কোথায় রিচ করছো, আগে 8 এ রিচ করছো, বাট পরে যদি তুমি 25 প্লাস রিচ করে ফেলো তখন it will topple, but it will slide first, right? আরেকটা, তুমি কি বুঝতে পারছো এটা? Let us try to do another problem. A rectangular block of mass, something, সেটা দেয়া আছে, is placed on a slope as shown. The angle is alpha is gradually increased. এটা কি বলতেছে? এটা বলতেছে সিম্পলি লাইক আলফার ভ্যালু ইনক্রিজ করতেছে, যেটা আমি একটু আগে শো করলাম যে আলফা, আচ্ছা বাই দ্য ওয়ে, আলফা যদি ইনক্রিজ করো তাহলে উইল ইট টপল নাকি এটা দাঁড়ায় থাকবে? ইমাজিন তুমি হচ্ছে সামনে একটা একটা এরকম একটা ব্লক নিয়ে, মেবি তোমার ওয়াটার বোতলটা তুমি একটা তোমার খাতা, তুমি মেবি তোমার খাতার উপর রাখছো, তুমি যতই অ্যাঙ্গেল বাড়াবা এটা কাইন্ড অফ টপল করবে না একটা পয়েন্টে গিয়ে, ঠিক তোমার ওয়াটার বোতলটা ঘুরে পড়ে যাবে না? হুম। ওই টাইপের জিনিস আর কি। সো এখন ওর সেন্টার অফ ম্যাসটা নিয়ে চিন্তা করো, ওর সেন্টার অফ ম্যাস হচ্ছে একদম মিড পয়েন্টে, সো এই ডিরেকশনে ওর একটা ফোর্স কাজ করতেছে, দিস ইজ হোয়াট, মিউ এম জি, সরি নট মিউ এম জি, এম জি কজ আলফা, আর এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে, দিস ইজ হোয়াট, দিস ইজ এম জি সাইন আলফা। আর কি কাজ করতেছে, উপরের ডিরেকশনে একটা ফ্রিকশন কাজ করতেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু তোমার ওই, তুমি যখন ইয়াতে নর্মাল ম্যাথে আমরা সবকিছু একটা পয়েন্টকে ধরে সেন্টার অফ, একটা পয়েন্টকে ধরে অ্যাপিটি ড্র করতাম না? ইট ইজ নট হ্যাপেনিং হিয়ার, দ্যাট ডাজন্ট হ্যাপেন ইন রিয়েল লাইফ। ইউ সি যে টর্ক জেনারেট হয়, সো একটা সিঙ্গেল পয়েন্টে যদি তুমি সব ফোর্স নিয়ে নাও তাহলে মানে দিস ইজ নট আইডিয়াল, যেটা নর্মাল মেকানিক্সে করে আসছো। সো এই ডিরেকশনে তোমার একটা ফ্রিকশন কাজ করতেছে, অ্যান্ড দ্যাটস ইট, বলছে অ্যাঙ্গেলের ভ্যালু ইনক্রিজ করছে। আর কোন একটা ডিরেকশনের উপরের দিকে একটা নর্মাল কাজ করতেছে, কোন ডিরেকশনে কাজ করতেছে উই ডোন্ট নো, ধরে নিলাম এই ডিরেকশনে কাজ করতেছে। এখন ও কখন টপল করবে আর কখন স্লাইড করবে? সো লেট আস ট্রাই টু ড্র স্লাইডিং অ্যাঙ্গেল, স্লাইড, যখন এই টাইপের কিছু একটা আসবে যে এটা টপল করবে নাকি স্লাইড করবে, ফার্স্ট আমরা দেখবো যে স্লাইড করতেছে না টপল করতেছে। অ্যাঙ্গেল যদি বাড়াও তাহলে কি তোমার এম জি সাইন থিটার ভ্যালু আস্তে আস্তে বাড়বে না? এম জি সাইন আলফার ভ্যালু, তুমি যদি আলফা ইনক্রিজ করো তাহলে তোমার সাইন আলফা ইনক্রিজ করবে, সাইন আলফা ইনক্রিজ করবে বাট কজ আলফা ডিক্রিজ করবে। সো তোমার কজ আলফা যদি ডিক্রিজ করে তোমার অ্যাকচুয়ালি নর্মাল ফোর্স ডিক্রিজ করবে, বিকজ নর্মাল ইজ লাইক এম জি কজ আলফা, সো তোমার ফ্রিকশন ডিক্রিজ করবে, সো এট সাম পয়েন্ট এটা মেবি গিয়ে টপল করবে মেবি। আসো, স্লাইড, স্লাইড কখন করবে? স্লাইড তখনই করবে যখন তোমার mg sin alpha value will be greater than or equal to f max. f max হচ্ছে লিমিটিং ফ্রিকশন যেটাকে বলতাম। What is limiting friction f max? In that case mu mg cos alpha. আমি QHC স্টাইলে করি, আমি আসলে ভ্যালু পরে বসাচ্ছি যখন এটা হচ্ছে, আসলে ভ্যালু না বসালে তুমি বুঝবা না যে কখন কি হচ্ছে। আহ, আচ্ছা বাই দ্য ওয়ে, যখন এটা হবে তখন, আর টপল কখন পড়বে? আমি ভ্যালু পরে বসাচ্ছি, টপল কখন পড়বে? টপলিং পয়েন্টে যখন ও একদম টপল করতেছে তখন ওর ইয়াটা কার জন্য, মানে দুইটা মোমেন্ট কাজ করতেছে, কাজ কাজ করবে। একটা কি, এই ডিরেকশন থেকে একটা মোমেন্ট কাজ করবে, আরেকটা মোমেন্ট কোন ডিরেকশন থেকে কাজ করবে? এই ডিরেকশন থেকে একটা মোমেন্ট আসতেছে।
একটা হচ্ছে এমজি কজ আলফার জন্য একটা মোমেন্ট আসতেছে, এমজি সাইন আলফার জন্য একটা মোমেন্ট আসতেছে। এন আর ফ্রিকশনের জন্য কোনো মোমেন্ট আসবে না। কেন? অন দি টপলিং পয়েন্ট, যখন টপল করবে তখন কি হবে? তখন পুরো অবজেক্টটা কাইন্ড অফ এরকম একটা সিচুয়েশনে চলে আসবে। মেবি এখানে একটা পয়েন্ট আছে, পুরাটা সিম্পল একটা পয়েন্টের কাছে চলে আসবে, মানে এইখানে ওর কাইন্ড অফ কোনো নর্মাল ফোর্স থাকবে না, কাইন্ড অফ এরকম। সো এই ডিরেকশনে যে নর্মাল ফোর্সটা আছে আর এই ডিরেকশন থেকে যে ফ্রিকশন আছে, টপলিং পয়েন্টের অ্যাবাউটে কিন্তু ওর মোমেন্ট জিরো, ডিস্টেন্স জিরো। কিন্তু তুমি যদি ইয়ার কথা চিন্তা করো, এই ডিরেকশনে যেটা কাজ করতেছে, ওর জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? ওর জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু এটা। অ্যান্ড যে মোমেন্টটা এই ডিরেকশনে কাজ করতেছে, ওর জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? ওর জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু এটা। সো আমরা এটাকে যদি ডব্লিউ বলি আর এটাকে যদি এল বলি, তাহলে যখন টপল করবে তখন আমার এই ডিরেকশনের মোমেন্ট কার জন্য আসবে? হচ্ছে এমজি সাইন আলফার জন্য। সো দ্যাট উইল বি এমজি সাইন আলফা। ওর ডিস্টেন্সটা, ওর হাইটটা কত? ইটস কল দ্যাট এল বাই টু। দ্যাট মাস্ট বি ইকুয়াল টু তোমার কি জিনিস, এই ডিরেকশনের যে মোমেন্ট, এই ডিরেকশনের মোমেন্টটা কি? এমজি কজ আলফা ইন্টু ডব্লিউ ডিভাইডেড বাই টু এই জায়গাতে। কেন? উইথ ডিভাইডেড বাই টু মানে এই যেটা আর কি। হোল্ড অন, মেবি আমি ইয়ে করছি সাইন। আচ্ছা, যখন সাইন আসতেছে তখন এল বাই টু আসতেছে, যখন এটা আসতেছে না, ডব্লিউ ডিভাইড বাই টু। সো টপল করতে গেলে এটা হচ্ছে, আর এটা করতে গেলে এটা হচ্ছে। তাহলে টপলিং অ্যাঙ্গেল কোনটা হবে? মানে কোন কোন অ্যাঙ্গেলে গিয়ে টপল করবে? যখন এই কন্ডিশনটা ফলো করবে তখনই হচ্ছে টপল করবে। সো আমি একটা ইয়া করি যে টপলিং অ্যাঙ্গেল। টপলিং অ্যাঙ্গেল কখন? টপলিং অ্যাঙ্গেল হচ্ছে তোমার মেবি এমজি এমজি কেটে যাচ্ছে, দ্যাট উইল বি tan আলফা is equal to হচ্ছে w divided by l. In that case আলফার ভ্যালু হচ্ছে ইনভার্স tan of w divided by l. আমি কেন জেনারেলি ম্যাথটা করছি আসতেছি, বাট এখন কথা হচ্ছে এটা হচ্ছে এফ ম্যাক্স, এটা হচ্ছে এটা। এখন না, তুমি ভ্যালু বসায় দেখতে পারো যে তোমার এফ ম্যাক্স কত। তোমার বলতো হোয়াট ডু ইউ থিংক, এখানে টপল করবে নাকি স্লাইড করবে? হোয়াট ইজ ইউর অ্যাজাম্পশন? সো আমার যখন ইয়া করবে, আমার যখন স্লাইড করবে তখন আমার কন্ডিশন হচ্ছে এটা, যে mg sin alpha must be equal to mu mg cos alpha, রাইট? যখন স্লাইড করবে এটা হচ্ছে স্লাইডিং কন্ডিশন। সো আমার, হোল্ড অন, এখান থেকে আমার কি mg mg কেটে যাচ্ছে, আমার কি আসতেছে? tan আলফার ভ্যালু আসতেছে মিউ। তাহলে আমার আলফার ভ্যালু কত আসতেছে? ইনভার্স tan অফ মিউ। আর এখানে আমার আলফার ভ্যালু কত আসতেছে? ইনভার্স tan অফ, লেটস সে আমার w এর ভ্যালু কত? w ইজ 0.4, আমার এটার ভ্যালু হচ্ছে 0.8। সো দুই জায়গাতেই tan এর একটা ভ্যালু আছে। Can you tell me what are the values? So these are the values. এখন দেখো, ইনিশিয়ালি কি ছিল, আমি আমার সিমুলেশনে যাচ্ছি। তোমার এখানে অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি, এখানে ছিল। তুমি যত অ্যাঙ্গেল ইনক্রিজ করতেছো, তোমার যখনই অ্যাঙ্গেল 26.6 ডিগ্রিতে রিচ করবে, ইট উইল টপল, স্ট্রেট ও টপল করবে। কিন্তু ও যখন 30.9-এ আসলে ও স্লাইড করতো, কিন্তু ও কিন্তু স্লাইড করার আগেই ও টপল করে ফেলতেছে, রাইট? সো উইল ইট স্লাইড অর উইল ইট টপল? ইট উইল টপল। আমি জানি না তুমি কতটুকু বুঝছো, সো আই উইল হ্যাভ টু গো টু মাই ভিজুয়ালাইজেশন। আমার ওখানে আমার স্লাইডিং অ্যাঙ্গেল ছিল কত? আমার স্লাইডিং অ্যাঙ্গেল ছিল হচ্ছে 30.9 ডিগ্রি, আর দিস ইজ 26.9 ডিগ্রি। আমার এখানে থিটাটা কি দেখা যায়? অনেক ছোট একটা থিটা আছে, 23 ডিগ্রি ইন দ্যাট কেস। ওকে, সো দেখো আমি রান দিচ্ছি, কিছুই হচ্ছে না। আমি যদি আমার থিটাটাকে ইনক্রিজ করি, লেটস সে আমার আমার টপিং পয়েন্ট জানি কত ছিল, আমি ভুলে গেছি। ও আচ্ছা, ফরচুনেটলি আমার এখানে টপ অ্যাঙ্গেলটা দেখাই যাচ্ছে, যেটা আমি আমি ম্যাথ করে বের করছিলাম, সেটাই 26.6 ডিগ্রি।
সো আমার যদি 26.6 ডিগ্রিতে আমি যখন চলে যাব, দেখো তো, মানে এই যে এখন এখন কি হবে, ধরো আমার এখানে ফোর্স আছে, ধরো আমি যদি রান দিই, কিছু হচ্ছে না। আমি যদি 26.6 ডিগ্রি, 27 ডিগ্রি দিই, উইচ 26 থেকে একটু পরে, দেখো ও কিন্তু টপল করতেছে আগে। আমি আমার অ্যাঙ্গেলটা ইনক্রিজ করতেছে, বিকজ এখানে বলছে আই ক্যান চেঞ্জ আলফা। মেবি আমি আলফা চেঞ্জ করে 32 ডিগ্রিতে নিয়ে গেছি, কিন্তু মানে ও তো স্লাইড করার চান্সই পাচ্ছে না, ও স্লাইড করার আগেই টপল করতেছে। দ্যাটস ওয়াই ইট উইল টপল। দ্যাটস আওয়ার কনক্লুশন। সো again, to summarize, what is the problem? এখানে পেন্ডেন্ট সামথিং দেয়া ছিল, বলছে যে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য পেন্ডেন্ট। আমরা এটাকে তিনটা ইন্ডিভিজুয়াল রেক্ট্যাঙ্গেলে ডিভাইড করলাম। ডিভাইড করার পর জাস্ট ম্যাস ইউনিট সবকিছু করলাম, এক্স বার ওয়াই বার। সো জাস্ট ক্যালকুলেট জাস্ট যে এটা যে এম এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আই ইকুয়াল 1 to n এম আই এক্স আই, অ্যান্ড ওয়াই বার হলো হচ্ছে সিম্পলি এখানে এম আই ওয়াই আই। বাকি সবকিছু সেম জিনিস। সেকেন্ড একটা কথা বলতেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এ বি that makes with the horizontal if she hangs the pendant from a point P in the middle of AB. So আমরা যেটা পেলাম which is 2.21, 2.21 মানে কি, আমার somewhere over here maybe, এখান থেকে আর নিশ্চয়ই 2.58 উপরে। সো মেবি এটা হচ্ছে আমার জি, জি হচ্ছে আমার সেন্টার অফ মাস, মেবি হিয়ার। এখন আমরা যখন হ্যাং করব তখন কি হবে বলো তো? অলওয়েজ তোমার একদম নিচের ডিরেকশনে তোমার কি কাজ করবে, এমজি। সো সেন্টার অফ মাসটা একদম পি এর অ্যাবাউটে চলে আসবে, মানে পিটা হয়ে যাবে এমজির এক্স্যাক্টলি উপরে, এখানে থাকবে পি। কারণটা কি? কারণ হচ্ছে ধরো পি এর উপরে একটা নর্মাল ফোর্স আছে, এই যে নর্মাল ফোর্সটা এন্ড এমজি যেটা, দে উইল বি অন দি সেম লাইন অফ অ্যাকশন। মানে ফর এক্সাম্পল, তুমি যদি তোমার এটা ভিজুয়ালাইজ করতে একটু কষ্ট হয়, তুমি একটা কাজ করতে পারো। ধরো তোমার বাসায় লাইক ইউ হ্যাভ আ পিস অফ, ইউ হ্যাভ আ পেপার, রাইট? তুমি যদি পেপারটাকে এই জায়গায় হোল্ড করো, এক্স্যাক্ট এই পয়েন্টে, ডু ইউ হ্যাভ আ পিস অফ পেপার? ইট ইজ পসিবল, তোমার ধরতে পারো। তুমি এটাকে যদি এইভাবে হোল্ড করো, দেখবে যে তোমার এই পুরো সিস্টেমটা এই জায়গাতে দাঁড়ায় আছে। কিন্তু আচ্ছা আমি তোমাকে একটু দেখাই, দেখাচ্ছি, দাঁড়াও, ক্যামেরা অন করে দেখাচ্ছি। ধরো আবার আমি যদি জিনিসটাকে একটু এই পাশে ধরি, দেখবে যে পুরো সিস্টেমটা এই পাশে চলে আসছে, একটু ঘুরে গেছে। তো টু শো দ্যাট আমি আসলে কি করতে, ওকে, আই হ্যাভ দি পাসপোর্ট, ধরো এটা দিলাম, দেওয়ার পর আমার ইন দ্যাট কেস আমার পিভট কোনটা? আমার পিভট হচ্ছে আমার এই ফিঙ্গারটা, এই যে দ্যাট ফিঙ্গার ইজ মাই পিভট। আমি এখানে ধরে আছি। লেটস সে পাসপোর্টের সেন্টার অফ মাস অ্যারাউন্ড এই আমার বাংলাদেশের ফ্ল্যাগটা। সো আমি যদি ওকে এখান থেকে ছেড়ে দেই, দেখো আমার সেন্টার অফ মাস কাইন্ড অফ আমার পিভটের নিচে আছে, হুইচ ইজ বাংলাদেশের, নট ফ্ল্যাগ, বাংলাদেশের ম্যাপটা কাইন্ড অফ নিচে আছে। আমি যদি ওকে, ইন দ্যাট কেস দ্য এভরিথিং ইজ ব্যালেন্সড, নেট টর্ক জিরো, নেট ফোর্স জিরো। কেন নেট টর্ক জিরো? নিচের ডিরেকশনে এমজি কাজ করতেছে, উপরের ডিরেকশনে আমার এই পয়েন্ট, এই হাত থেকে উপরে হচ্ছে তোমার এফ কাজ করতেছে, একদম উপরের ডিরেকশনে। দ্যাট এফ ইজ ইকুয়াল টু এমজি। অ্যান্ড তোমার, তুমি যে কোনো অ্যাবাউট দি সেন্টার অফ মাস যদি তুমি তোমার টর্ক নাও, নিচে তোমার টর্ক ইজ জিরো ইন দ্যাট কেস। আমি যদি একদম সাইডে ধরি, ইন দ্যাট কেস দেখো তো কি হচ্ছে, দেখছো জিনিসটা একটা একটু ঘুরে যাচ্ছে। জিনিসটা ঘুরে যাচ্ছে বলতে কি হচ্ছে, দিস ইজ মাই পিভট। আমার পিভট কোনটা ছিল, এই যে যে সাইডটা আমি হোল্ড করে আছি, অ্যান্ড আমার এই ম্যাপটা হচ্ছে আমার সেন্টার অফ মাস। ইউ সি আমার ম্যাপটা একদম আমার সেন্টার অফ মাসের নিচে চলে আসছে। হোয়াট আই মিন যে সেন্টার অফ মাস উইল অলওয়েজ বি ভার্টিক্যাল। ইউ সি হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল ইন দ্যাট কেস? এটা এটা আমার সেন্টার অফ মাস উইল বি অন দি ভার্টিক্যাল। আমি যদি এখান থেকে ধরি, ইন দ্যাট কেস যেখান থেকেই ধরি না কেন, দেখো সেন্টার অফ মাস ভার্টিক্যালি আছে। এখান থেকে ধরবো, সেন্টার অফ মাস উইল বি ভার্টিক্যাল। Center of mass is always vertical. This is the main takeaway. Okay, so
এই কোয়েশ্চেনের যে পেন্ডেন্ট আছে, পেন্ডেন্টটাকে যদি তুমি পি থেকে হ্যাং করে দাও, এটা কাইন্ড অফ এইভাবে হ্যাং করবে। এটার মানেটা কি? ধর এটা হচ্ছে জি, জি হচ্ছে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাস উইল বি ভার্টিক্যালি বিলো পি, মানে জি ইজ অন দি ভার্টিক্যাল, লাইক জি হচ্ছে একদম অলওয়েজ ভার্টিক্যালের উপর থাকবে, একদম প্যারালাল, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য হরাইজন্টাল। জি উইল বি ডিরেক্টলি বিলো পি। আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে find the angle that AB makes with the horizontal. AB makes with the horizontal মানে কি মিন করছে? এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে, that shaded part. বাই দ্য ওয়ে, এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? well দাঁড়াও, লেটস সে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, বাই দ্য এই অ্যাঙ্গেলটা কত? আমি যেটা সেট করলাম 90 ডিগ্রি। কেন? ইটস হরাইজন্টালের সাথে লাইক ভার্টিক্যাল। হোয়াট ইজ দ্যাট অ্যাঙ্গেল বাই দ্য ওয়ে? এই যে অ্যাঙ্গেলটা, which is এই লাইনের সাথে এই যে এটা, এই অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? হোয়াট ইজ দ্যাট ব্লু অ্যাঙ্গেল? that blue angle that blue angle is 90 ডিগ্রি। কেন? Because ওটা বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা আর কি, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, বাট একটু ঘুরে গেছে, যখন ঝুলাইছো একটু ঘুরে গেছে, তো দ্যাট অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে দ্যাট অ্যাঙ্গেল উইল বি 90 মাইনাস থিটা, অ্যান্ড হোয়াট উইল বি এই অ্যাঙ্গেলটা? ধরো এইটার সাথে এইটা, দ্যাট অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, অলরেডি এস্টাবলিশড, তাহলে দ্যাট অ্যাঙ্গেল উইল অলসো বি থিটা। ওরা আলফা ধরে নিয়েছি, সো আলফা, দ্যাট মিনস এই অ্যাঙ্গেল ইকুয়াল টু ওই অ্যাঙ্গেল, এটাই। এখন কথা হচ্ছে এটা কিভাবে বের করা যায়। সো দেখো, আমরা কি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি না? কোন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা। সো ইফ ইউ লুক এট দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তোমার এই অ্যাঙ্গেলের ভ্যালু কত? তোমার এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে আলফা। তোমার এই সাইড লেন্থ কত বলতে পারবা? দ্যাট সাইড লেন্থ, ইউ নো ইট, তোমার এই সাইড লেন্থটা কত? তোমার এতটুকু সাইড কত, এতটুকু সাইড লেন্থ কত বলো তো? এতটুকু মানে ও থেকে কতটুকু ডিস্টেন্স কত? তুমি যদি এখানে আসো যে পি, ও থেকে তোমার এই ডিস্টেন্সটা কত? Can you find what is this distance? You know that distance. আমি আসতেছি কিভাবে আসছে। Can you find not 1 plus 3.5, because কেন আসতেছি not 1 plus 3.5, বাট আসতেছি। এইখান থেকে এই হাইটটা কত বলতে পারবা? The y bar that you found, y bar, এই যে তোমার, এই যে তুমি এটা যেটা বের করছো, ও থেকে সেন্টার অফ ম্যাসের হাইট, তাই না? Okay, এখন জিনিসটা হচ্ছে, দেখো এইভাবে বাঁকানো জিনিস চিন্তা করা একটু ঝামেলার কাজ। সো হোয়াট দে আর ট্রাইং টু ডু, জিনিসটাকে একটু সোজা করি। তো জিনিসটাকে সোজা করলে কাইন্ড অফ এরকম দেখা যায়, জিনিসটাকে সোজা করলে এরকম দেখা যাচ্ছে। এখন আমি যদি সামহাউ আমি আলফা বের করতে চাচ্ছি, আমি যদি জি কিউর ভ্যালু বের করতে পারি, অ্যান্ড লেটস সে আমি পি কিউর ভ্যালু বের করতে পারি, আমি আলফা বের করতে পারবো না? হোয়াট ইজ মাই জি কিউ? আচ্ছা ফাইন, দেখো, সো পি ওয়াজ একদম, এখানে একটা পি একদম মিড পয়েন্টে ছিল, এই ডিস্টেন্স হচ্ছে 2.5। সো তোমার, তুমি যদি এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 2.5, এটা, অ্যান্ড এক্স বার যেটা তুমি যেটা বের করছো, হুইচ ইজ এই ডিস্টেন্সটা, এটা কত? এটা ছিল 2.21। তো তোমার জি কিউর ভ্যালু কত আসতেছে? 2.5 minus 2.1 is your GQ value. What is your PQ value? PQ ভ্যালু হচ্ছে তোমার হাইট কত? পুরো সিস্টেমটার হাইট জাস্ট
system error হচ্ছে 1 plus 2.5 plus 1 which is 4.5. So 4.5 মাইনাস এই ডিস্টেন্সটা মানে হাইট হাইট ফ্রম কি জিনিস, হাইট ফ্রম দিয়ে হচ্ছে লাইক তোমার একদম নিচের পয়েন্ট which is g এর সেম লেভেলে। g এর লেভেল কি ছিল, g এরিয়া ছিল হচ্ছে তোমার 2.28, এটা মাইনাস 2.28 was it 2.28 2.58, this is your pq value, this is your pq value। তাহলে তোমার tan আলফার ভ্যালু কত হচ্ছে, tan আলফার ভ্যালু হচ্ছে gq divided by pq, এখান থেকে you will find your alpha, whatever that alpha is। সো আই ওয়ান্ট এটাতে একটু এমফাসিস দিতে চাই, সেটা হচ্ছে এই টাইপের অনেক প্রবলেম থাকবে, আজকের হোমওয়ার্কেই থাকবে, যে যখন তুমি এটাকে হ্যাং করে দিছো তখন এই অ্যাঙ্গেলটা কত, মেবি উইথ দি হরাইজন্টাল অথবা উইথ দি সামথিং। সো তখন কি জিনিস করতে হবে, তোমার মেইন প্রিন্সিপাল হচ্ছে তোমার যে সেন্টার অফ মাস উইল বি ডিরেক্টলি বিলো দি সাসপেনশন পয়েন্ট, COM will be directly below the suspension point। এটা হচ্ছে আমার 1 নাম্বার জিনিস, ওকে, একদম সাসপেনশন পয়েন্টের নিচে। সো সাসপেনশন পয়েন্টের নিচে আসলে উই উইল হ্যাভ টু মেক আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সামহাউ, ওইখানে জাস্ট ট্যান আলফা ট্যান ইউজ করে তুমি ওটা বের করে ফেলবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ দি আদার ইনফো টু ফাইন্ড ওটা। এটাই হচ্ছে মেইন জিনিস, অ্যান্ড ভিজুয়ালাইজেশনটা হচ্ছে এখানে 1 নাম্বার জিনিস। মেবি এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করানো টাফ হতো যদি পিকচার না থাকতো, তখন ইউ হ্যাড টু ড্র সামথিং in your mind, then খাতায় লিখতে হতো। Okay, fine, আসো। How far along AB should he place the ring through the vertical through which the suspending chain will pass? মানে কি, AB এর এই যে AB যেটা আছে এটা থেকে দূরে ও একটা রিং রাখবে, through which the suspending chain will pass। ওই কাইন্ড অফ চেইন দিয়ে করে দিছে, আচ্ছা she used to hang dependent। আচ্ছা, কোথায় কোথায় রাখতে হবে সো দ্যাট এটা পাস করবে, বলো লিটারালি। সো যেটা সো ওকে কোথায় এই রিংটা প্লেস করতে হবে, সো রিংটা বেসিক্যালি প্লেস করতে হবে এক্স্যাক্টলি এটার উপরে, এক্স্যাক্টলি তোমার সেন্টার অফ ম্যাসের উপরে। তো সেন্টার অফ ম্যাস থেকে মানে এ থেকে এটা ডিস্টেন্স কত, যেটা এক্স বার ছিল ওটা,